মাসিক বাজার করে ব্যাংকাটা একদম ফাঁকা করে ফেলেছি। যাই হোক, আজকে আমরা চলে যাই আমাদের মাসিক বাজার করার জন্য এবং ইউকেতে আমরা আসলে কোন ধরনের বাঙালি খাবারগুলো খাই এবং এখানে পাওয়া যায় সেগুলো নিয়ে আজকের ব্লগ। তো আমরা সকালবেলা চলে যাচ্ছিলাম এখানকার বিখ্যাত বাঙালি পাড়া লুটনে। তো আমরা আমাদের বাসের জন্য অপেক্ষা করছিলাম, তো বাস চলে আসে। তো আমরা আজকেও দিনটা খুবই রৌদ্রোজ্জ্বল ছিল, কারণ ইংল্যান্ডে এখন সামার চলছে। তো আমি আমার রুমমেট সোহান ভাইয়ের সাথে যাচ্ছিলাম। সোহান ভাই আমাকে মূলত গাইড করে নিয়ে যাচ্ছিল, কারণ তিনি এই জায়গাগুলো খুব ভালো চেনে। তো তার সাথে গল্প করতে করতে এবং আমাদের এই চমৎকার পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আসলে জায়গাটা এত সুন্দর, মানে এটা আসলে আমি ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু বাস্তবে আরও অনেক অনেক গুণ বেশি সুন্দর। তো আমরা সুন্দর পরিবেশ দেখতে দেখতে বিভিন্ন বিষয়ে গল্প করতে করতে আমরা পৌঁছে যাই লুটনে। লুটন ইংল্যান্ডের খুবই বিখ্যাত একটি বাঙালি পাড়া, এবং এখানে দিয়ে যখন আপনি হাঁটবেন আপনার পায়ে পায়ে বাঙালি লাগবে, এবং বিশেষ করে সিলেটি বাংলাদেশি তো অনেক বেশি। এবং এখানে বাংলাদেশের সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আপনি কি খেতে চান বাংলাদেশের সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন খুব সহজেই। তো এটা আমাদের জন্য বাংলাদেশি বা এশিয়ান আমরা যারা রয়েছে, এটা আমাদের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা বা বাজার। তো আমরা চলে যাই, এখানকার একটি বিখ্যাত দোকান আছে মাছ বাজার, সেখানে গিয়ে আমরা বিভিন্ন বিষয় যে সবজিগুলো রয়েছে বা আমাদের খাবারগুলো রয়েছে সেগুলো দেখতেছিলাম। সোহান ভাই দেখতেছিল এখানে চালের রুটি, বাংলাদেশের এখানেগুলোও পাওয়া যায়। এবং আমরা যখন সবজি সেকশনে যাই এবং আমাদের যে বিভিন্ন ধরনের মশলাগুলো রয়েছে এখানে সব রয়েছে, এখানে ভেন্ডি, সিম, তারপরে আমাদের যারা অন্য টমেটো থেকে শুরু করে লাউ আছে, তারপর কাঁঠালের বিচি, লতি, কচুরমুখী থেকে শুরু করে সব ধরনের, ফুলকপি থেকে শুরু করে এবং বিভিন্ন পদের ডাল, সব কিছুই এখানে মোটামুটি রয়েছে। আমাদের সব থেকে যেটা জরুরি ছিল আমাদের মাছ সেকশনে, এখানে আপনাদের ফ্রোজেন যে আমাদের ছোট ছোট মাছগুলো রয়েছে, গুঁড়া মাছগুলো রয়েছে, সেগুলি পাওয়া যায়। তারপর চলে আসে আমরা ইলিশের সেকশনে, কারণ ইলিশ মাছটাই আমার খুবই বেশি পছন্দের, কারণ ইলিশটাই আমার মানে বেশি ভালো লাগে। তো এখানে ইলিশ মাছের দামগুলো দেখছিলাম, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল, কারণ ইউকেতে এখানে এরকম দামই চলে। আর তারপরে আমরা চলে যাই, এখানে সব ধরনের মাছ, রুই থেকে শুরু করে পাঙ্গাস, তারপরে কাতলা মাছ পাওয়া যায়, চিতল মাছ পাওয়া যায়, তারপরে এখানে বড় আইড় মাছ পাওয়া যায়, বোয়াল মাছ পাওয়া যায়, শৈল মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ পাওয়া যায়। এবং মাছগুলো অনেক বেশি বড়, আর স্টুডেন্টদের জন্য এটা আসলে একটু বেশি হয়ে যায়, কারণ একটা মাছ নিতে দেখা গেছে যে অনেক দিন রেখে দিতে হয় ফ্রিজে, কিন্তু তাছাড়া কিছুই করার নেই, এগুলোই নিতে হবে। কারণ তাছাড়া আসলে আমরা এ থেকে ছোটো সাইজের মাছগুলো এখানে আসলে খুব বেশি পাওয়া যায় না। এরপরে আমরা চলে যাই আমাদের যে মাংসের সেকশন আছে সেখানে। এখানে বিভিন্ন ধরনের মুরগি আছে, আর টার্কি মুরগি আছে, ব্রয়লার মুরগি আছে, আমাদের দেশি মুরগি আছে, লেয়ার মুরগি যেটা আমরা বাংলাদেশে বলি সেগুলো আছে, এবং এখানে সব ধরনের চামড়া সহ বার্ন করা রয়েছে, এবং হাঁসের মাংস রয়েছে। তো আমরা দেখছিলাম কোনটা নিব, কারণ আমি আজকে সব ধরনের মাংসই নিব। আমি মুরগির মাংস, গরুর মাংস থেকে শুরু করে মাছ সব কিছু একসাথে নিয়ে যাব, কারণ বারবার আসে। এবং আপনি যদি এখানে আলাদা আলাদা করে চান, সেখানে ব্রেস্ট পিস থেকে শুরু করে উইংস, তারপর লেগ পিস, সব কিছু, মাংসের কিমা যদি চান সেটাও নিতে পারবেন। তো আমি গরুর মাংস এবং মগজ থেকে শুরু করে সব কিছুই একটু দেখতেছিলাম। তারপর চলে যাই আমি মাছ নেওয়ার জন্য। আমি প্রথমে মাংস নিয়েছি, পরে আমি মাছ নিই। আমি আজকে আমার বাজারের জন্য আমি রুই মাছ নিয়েছি একটি বড় দেখে, যাতে আমার অনেক দিন মোটামুটি চলে যায় এবং আমাকে বারবার না আসতে হয়। এরপরে যেহেতু আমার ইলিশ মাছ খুবই পছন্দের, আমি ইলিশ মাছ নেওয়ার জন্য চলে যাই। ইলিশের যে সেকশনটা রয়েছে, এবং এখানে একটি বড় ইলিশ আমি দেখতে পারি, এটি প্রায় 15 পাউন্ড হবে। আমি এরপরে এখানে 3টা কম্বো একটা প্যাক রয়েছে, এটা প্রায় 20 পাউন্ড হবে। তো এটি আমি নেই মূলত, যেহেতু আমার বেশি লাগবে। তারপর আমরা মাছটা নেওয়ার পরে আমরা সেগুলো কাটার জন্য দিয়ে দিই, কারণ এত বড় বড় মাছ তো আর বাসায় নিয়ে আমাদের পক্ষে কাটা সম্ভব না। তো আমি আমার কেমন পিস হবে, আমার বা কেমন পছন্দ করছি সেটা তাকে বলে, এবং তার সেই অনুযায়ী সুন্দর করে কেটে আমাদেরকে সাইজ করে দিচ্ছিল, এবং আমরা যাতে প্যাকেট করে ফ্রিজে ওইভাবে রাখতে পারি। তো বাজার শেষে বিল আসে প্রায়
115 পাউন্ড। পরবর্তীতে আমি আরও তেল কিনেছি, এটা অ্যাড করেছি, সেখানে মিলে সব কিছু মিলে প্রায় 120 পাউন্ডের মতো এসেছে। আসলে অনেকগুলো বাজার, বাংলাদেশে প্রায় 20,000 টাকার উপরে হবে। এবং এত বাজার আসলে আমরা কিভাবে নিব, পরে লাস্ট মুহূর্তে আমাদের ওভার কল করতে বাধ্য হই এবং সবগুলো বস্তা টানার পরে আমি একদম ক্লান্ত হয়ে আমি গাড়ির ভিতরে একদম, বলতে গেলে আমি পুরোপুরি ক্লান্ত ছিলাম, কারণ আমাদের পুরো পিছনটা একদম পুরোটা ভরে গেছে বাজার দিয়ে। যাই হোক, তারপর চলে আসি উবার করে বাসায়। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে সকলের দোয়ায় ভালো থাকতে পারি। ধন্যবাদ সকলকে।